আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রায় 700 ছাত্র হেফখানায় আছে। তাদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হলো আজকে, কোরআনের পরীক্ষা শুরু হলো আজকে। আমরা আমাদের ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য ঢাকা শহরের স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর যারা প্রধান হেফখানার, তাদেরকে আমরা দাওয়াত দিয়ে আনার চেষ্টা করেছি। আমরা 8 জন পরীক্ষক দাওয়াত দিয়ে এনেছি বাহির থেকে, আমাদের আর রাইহান মাদ্রাসার ছাত্রদের মূল্যায়ন করার জন্য। পরীক্ষা আমরা কেমন পড়াচ্ছি, পড়া কেমন হচ্ছে, আর বাচ্চারা কেমন পড়তেছে, এই বিষয়টা আমরা অন্য জায়গার শিক্ষক দিয়ে আমরা মূল্যায়ন করে আমরা যাচাই করতেছি যে আমরা ঠিক আছি কি না। আলহামদুলিল্লাহ, আমরা একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে আর রাইহান মাদ্রাসার সবকি ছাত্র, শুনানি গ্রুপের ছাত্র, রিভিশন গ্রুপের ছাত্র, প্রতিযোগিতা গ্রুপের ছাত্র, প্রত্যেকটা গ্রুপের ছাত্র যার যা জায়গা থেকে সঠিকভাবে প্রশ্ন পড়তে পারে যে কোনো সময়। আমরা এই বিষয়টার দাওয়াত দিচ্ছি। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, আপনারা মেহেরবানি করে আর রাইহান ক্যাম্পাস পরিদর্শন করুন। হেফখানার শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত রেখে বাচ্চাদেরকে কিভাবে ভালো ইয়াত করানো যায়, এটার কৌশল আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে। আমরা এটা পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা একটু আজকের বিচারক হাফেজ মাওলানা মামুনুর রশিদ সাহেবের সাথে একটু কথা বলে আসি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা মামুনুর রশিদ সাহেব, উনি হুফাজ টিবি এবং বাংলাদেশের যত জাতীয় প্রতিযোগিতা হয় সকল প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে থাকেন এবং আমার বন্ধুবর। উনি স্বনামধন্য একজন হাফিজ। বাংলাদেশে যারা বিচার কার্য করেন, যারা হুফাজে গ্রাম, তারা ওনাকে চিনেন। তো আজকে আমাদের এই বাচ্চাদের পরীক্ষা নেওয়ার জন্য আমরা হজরতকে আমরা দাওয়াত করেছি। হজরত এসেছেন, অলরেডি কয়েকজনের পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা কেমন নিচ্ছেন বা বাচ্চারা কেমন পারতেছে, এই বিষয়টা আমরা একটু জেনে আসি হজরতের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ করে শুকরিয়া যে এই পর্যন্ত যে কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হলো, সার্বিক বিবেচনায় আলহামদুলিল্লাহ ওগুলো ভালো তেলাওয়াত করতেছে। তো এতে করে বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠানে ভালো পড়াশোনা হচ্ছে। এতে করে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আর একজন স্বনামধন্য বিচারক আজকে এসেছেন, যিনি বারিধারা মাদ্রাসায় দীর্ঘ 12 বছর খেদমত করেছেন। এখন ওনার নিজের একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানটার নামটা আমি একটু জেনে নেই। আন্নুর তাহফিজুল কোরআন মাদ্রাসা বারিধারা। আন্নুর তাহফিজুল কোরআন মাদ্রাসা বারিধারার সম্মানিত প্রিন্সিপাল। হজরতও বিচারক থাকেন। বাংলাদেশের যত বড় বড় প্রতিযোগিতা হয় সব জায়গায় আমরা হজরতকে এনেছি মূলত যে আমাদের শুধু যারা প্রতিযোগিতা দেয় তারাই ভালো পড়ে, নাকি আমাদের এখানে সব ধরনের বাচ্চারা ভালো পড়ে, এই বিষয়টা আমরা যাচাই করার জন্য আমরা মাদ্রাসায় নিয়ে আসছি দাওয়াত করে। তো আমরা হজরতের কাছে একটু আজকে যে কয়জন পরীক্ষা নিয়েছেন এবং সামনে যারা আসবে, এর উপর একটু মূল্যায়ন চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত 20 জন বাচ্চার পরীক্ষা নিলাম। এর মধ্যে প্রতিযোগিতা গ্রুপের যারা, এদের পরীক্ষা নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে আমি অনেক জায়গায় পরীক্ষা নিই, বিভিন্ন মাদ্রাসায়। তো আজকে এখানেও পরীক্ষা নিলাম। বাচ্চাদের তেলাওয়াতের মান, ইয়াদের মান অনেক ভালো। আশা করতেছি বাংলাদেশের সামনে প্রতিযোগিতার সিজন আসছে, সেই সিজনগুলোতে আশা করি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা স্বাক্ষর রাখবে। আমি এই আশাবাদী ইনশাআল্লাহ। দোয়া দিয়ে। আর আমরা একটা বিষয় হজরত আমরা চেষ্টা করতেছি যে যেমন আজ থেকে 2 মাস পরে, 1.5 মাস পরে পরীক্ষা না, তখনও যদি আমাদের এখানে মেহমান যারা আসে আমরা একদম হেফখানায় ছেড়ে দিই যে যাকে মনে হচ্ছে একটু কষ্ট করে। ওনারা আল্লাহর রহমতে আমাদের ছাত্রদের কষ্ট করে এটা বলে যায় যে আলহামদুলিল্লাহ। এরকম আমরা কম দেখা যায় যে আবার আমাদের এখানে শারীরিক শাসনটা নেই একদম। এই বিষয়ে আপনার মূল্যায়ন চাচ্ছে যে শারীরিক শাসন ছাড়া হেফখানায় এত ভালো ইয়াত করানো সম্ভব, মানে এটা আমরা দেখাইছি জাতি। আলহামদুলিল্লাহ, যদি বাচ্চাদেরকে আসলে বর্তমান যুগেই বাচ্চাদেরকে শারীরিক শাসন ছাড়াও কি লেখাপড়া আদায় করা যায়, যদি বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো মনে করা হয়। আমি আমার সন্তানকে যেভাবে দেখব, আমার সন্তানের একদিন পড়া আদায় হয় নাই, একে আমি যেভাবে আদায় করার চেষ্টা করব, ঠিক তেমনই যদি আমি এই সন্তানগুলো যদি আমি মনে করি এগুলো আমার সন্তান, তাহলে আশা করি এরাও কি ভালো পড়বে, ভালো মানুষ হবে। আর যদি আমরা
শারীরিক শাসন দিয়ে কোনো বাচ্চার কাছ থেকে বর্তমান যুগে কোনো কিছু আদায় করা যায় না। এরা উগ্র হয়ে যায়, বিগড়ে যায়। এটা আমি দেখি আর কি। আমারও এটা কি আপনার এই নিয়মটা অনেক ভালো লাগছে এবং যথেষ্ট বাচ্চাদের যথেষ্ট ইয়াদ হয়েছে। প্রথম সাময়িক পরীক্ষা সোনালী গ্রুপ, আপনি এমনি আমাদের ছোট কিছু গ্রুপটা 10 পারা, জি 10 পারা গ্রুপের 5-7টা বাচ্চার পরীক্ষা ওস্তাদ থেকে নিয়ে আয়, ওস্তাদ যেন মানে বুঝেন যে সব বাচ্চাদের এক ধরনের। না, আশা করি সবাইটি ভালো, যেহেতু এখানে সবাই আমরা বাহিরের মুমতাহিন আসছি। হ্যাঁ, আপনাদের প্রতিষ্ঠানের কেউ না, তো এতটুকু হিম্মত আপনাদের মধ্যে আসছে, আমাদের বাচ্চারা বাহিরের যে কোনো ওস্তাদের কাছে পড়তে পারবে, এটাই আমরা আত্মবিশ্বাস আমার। হ্যাঁ, ওইটা দেখাও লাগবে না, এটা এমনি দেখলেই বোঝা যায়। একটু দোয়া দিয়ে। জি অবশ্যই অবশ্যই। সালাম। খুশিতে সবিব ছন্দ লিখি তব প্রেমে ও গো প্রিয় রাসূল দিবালোকে সূর্য হাসে খুশিতে সবিব আলোকিত হলো ধুলক বলো তুমি রাসূল সবার প্রিয় মুখ তুমি মদিনার বুলবুল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সুদূর মদিনা থেকে আমরা একজন বিচারক এনেছি। মদিনা শরীফে হজরত আছেন, এর আগে বাংলাদেশে 9 বছর খেদমত করেছেন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে। হাফেজ মাওলানা আফসার উদ্দিন সাহেব, উনি মদিনায় চলে যাবে আগামী 10-12 দিন পরে। তো আমরা অনেক চেষ্টা করে আজকের এই পরীক্ষার মূল্যায়নের প্রধান বিচারকদের দায়িত্ব হিসেবে আমরা হজরতকে এনেছি। তো এ পর্যন্ত যতজনের পরীক্ষা নিয়েছেন, আমাদের এখানে তো হজরত প্রথম এসেছেন, তো সেই পরীক্ষাটা কেমন হলো আর আমাদের এই বাচ্চাদের পড়ার কেমন মনে হলো, মূল্যায়নটা আমরা একটু জেনে আসি হজরতের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে এই মাদ্রাসার মধ্যে আইসা আমি অত্যন্ত গর্বিত বা আনন্দিত। আসলে পরীক্ষা নিতে আসছি বা পরীক্ষা নিতেছি বাচ্চাদের পড়ার যেই মান বা তেলাওয়াতের যেই তাদের লাহান, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর। কারণ আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা নেই বা অনেক জায়গায় পরীক্ষা নিয়েছি, কিন্তু এই পর্যন্ত যা নিয়েছি পরীক্ষা নিয়েছি, কিন্তু এখানে একটু ভিন্ন রকম। ছাত্রদেরকে একটু গোছালো এবং ছাত্রদের পড়ার মানও একবারে প্রায় 20 জন ছাত্র পরীক্ষা নিয়েছি, 20 জন ছাত্র মানে এদিক সেদিক নাই। আলহামদুলিল্লাহ অত্যন্ত তারতম্য বুঝে ছাত্র পরীক্ষা দিতেছে এবং পড়ার লাহান সেম, এটা একটা খুব ভালো দিক। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এভাবেই প্রত্যেকটা ছাত্রর পিছনে এভাবেই মেহনত করা উচিত। এতে আরেকটা বিষয়, এখানে এই যে ইয়েরটা দেখতেছেন, এটা আমাদের 5 পারা 10 পারা গ্রুপে এরকমই পাওয়া যাচ্ছে। আর মাশাআল্লাহ আমাদের শারীরিক শাসনমুক্ত আমাদের উস্তাদরা চেষ্টা করতেছে। শারীরিক শাসনমুক্ত এরকম ইয়েত করানো সম্ভব, আমরা প্রমাণ করেছি আলহামদুলিল্লাহ। আসলে এমনই হওয়া উচিত। 5 পারা 1 পারা 2 পারার থেকেই এভাবেই ইয়াদ করে পুরা 30 পারা করে, এভাবেই উচিত। অনেক দোয়া আপনাদের। আমিও দোয়া করি প্রতিষ্ঠানের জন্য, আমার জন্য দোয়া করি। হজরতের জন্য আমরা অনেক দোয়া করি, আল্লাহ হজরতকে নিয়ে খায়াত দিক। উনি মদিনা শরীফ আবার চলে যাবেন, আল্লাহ মদিনায় থেকে যেন আমাদের জন্য দোয়া করতে পারেন। আর এরকম বাংলাদেশের সন্তান তৈরি হোক, হাফেজ আলেম যারা দেশ থেকে দেশান্তরে কোরআনের খেদমতে চলে যাবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম। করলো খবর আলোর কথা ধার কানে পিপাসিত পেল খবর স্রোত ধারার খুশি বইল প্রাণে প্রাণে উচ্ছ্বাসে মাঝে ধরা তুমি সবার সেরা নাই তবু তোল আলোকিত হলো দুলক বলক তুমি রাসূল সবার প্রিয় মুখ তুমি মদিনার বুলবুল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল।
আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।